প্রতিটা মেয়েরই সকাল সকাল শুরু হয়ে যায় হাজারো কাজ, হাজারো কথা, হাজারো ব্যথা, হাজারো কিছু যন্ত্রণা, হাজারো কিছু সুখ নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম ডেইলি একটা ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা খুবই ছোট। সকালে টুকিটাকি রান্না করেছিলাম আর হালকা পাতলা কিছু যা কাজ ছিল তাই করেছিলাম। আজ এসবই শেয়ার করব আপনাদের সবার কাছে। আমি যেহেতু প্রত্যেক দিন আপাতত ব্লগ ভিডিও একটাও শেয়ার করতে পারি না, আমার ছোট ছোট শর্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও এতটা হয়তো ভালো না বা কোয়ালিটিফুল না, এই জন্য অনেকে হয়তো ইগনোর করতে পারেন। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। আর যাদের ভালো লাগে না তারা ইগনোর করতে পারেন। তো দেখেন, কথা বলতে বলতে আমি অনেক কাজই করে ফেলেছি। ভাতের মাঠটাও ঝরতে দিয়েছি, তারপরে মাছ ভাজিটা বসিয়ে দিয়ে দিলাম। এবার মাছটা ভালোভাবে ভেজে নেব। মাছটা কড়া করে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। প্রতিটা মেয়েরই সংসারে কিন্তু হাজার সুখ দুঃখ আনন্দ ব্যথা বেদনা সব কিছু নিয়েই কিন্তু একটা সংসার জগৎ বলা যায়। তো দেখেন, আমরা কিন্তু অনেক শত ব্যস্ততার মধ্যেও অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকি বলা যায়। এই যে প্রতিদিনের কাজ, রান্না বান্না অনেক কিছুই করতে হয়। সব মিলিয়ে যেন তারপরে অনেক বেশি ভালো আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো দেখেন, এই কথা বলতে বলতে আমি এই যে তরকারি বসিয়ে দিয়ে দিচ্ছি। আজকে রান্না করব পটল দিয়ে আর হচ্ছে এই মাছ দিয়ে। পটল আর মাছ সবজি কারা কারা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। পটলের তরকারি আমি খুব একটা বেশি পছন্দ করতাম না, বাট এখন আমার কাছে আজ দিয়ে দ্বিতীয় দিন রান্না করছি। 2 দিন রান্না করলাম, বেশ ভালোই লাগছে। তো দেখেন, তরকারিটা অলরেডি বসিয়ে দেওয়ার পরে কষিয়ে ঝোল দিয়ে দিব। এবার মাছ ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। তো দেখেন, ঝোল অলরেডি দিয়ে দিয়েছি। আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। লং ভিডিও সবাই আপনারা দেখতে চান না, এজন্য আমি ভিডিও ছোট করার চেষ্টা করি। তো কথা বলতে বলতে দেখেন তরকারির বলকটা উঠে গিয়েছে। এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেড়েচেড়ে নামিয়ে নেব। সংসারের শত কাজের ভিতরে কিন্তু আমরা মেয়েরা চাই একটু ভালো থাকার জন্য। এই জন্য আরও অনেক কিছু নিয়েই হয়তো ব্যস্ত হয়ে পড়ি বা অনেক কিছু পরিশ্রমের কথাই না ভেবেই কাজটা করে বসি। তো দেখেন, অনেক কিছু কাজ পরিশ্রম করে যখন আমরা সফলতা পাই তখনই কিন্তু আমাদের প্রত্যাশাটা পূরণ হয়। তো দেখেন, আমার রান্না হয়ে গিয়েছে, তরকারিটা নামিয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে। তারপরে আপনাদের ভাইয়া বাজার থেকে আনারস নিয়ে এসেছিল, আমি রেখে দিয়েছিলাম। দেখেন, আনারসগুলো কিন্তু অনেক কিউট ছোট ছোট ছিল। এগুলো কিন্তু অনেক খেতে মিষ্টি হয়। তারপরে আমি ভাবলাম আনারসগুলোকে কেটে নিয়ে আসি, মরিচ আর লবণ তেল দিয়ে ভালো মতো মাখিয়ে খাওয়া শুরু করা যাক। তো আনারসটা যে এত বেশি ভালো ছিল, একেবারে ঘ্রাণটা অনেক সুন্দর ছিল। তারপরে খেতে আমার কাছে অনেক বেশি টেস্ট ছিল আর এত মিষ্টি কি বলবো। সব কিছু মিলিয়ে আনারসের ভর্তাটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আর বর্তমানে যে ওয়েদারটা পড়েছে সবারই জ্বর ঠান্ডা কাশি, তো যদি এইরকম আনারসের ভর্তা করে খান তাহলে দেখবেন মুখের রুচিটা ফেরত আসেই বলা যায়। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত।